দেখছি নিউ সুজাতা ফ্যামিলি রেস্টুরেন্টের বিরিয়ানি। হিউয়েন সিং মেমোরিয়ালে ঐতিহাসিক চীনা পরিবার। খুব সকালে উঠে স্নান ও চা পান সেরে বেরিয়ে পড়লাম। ঘুরে দেখা রাজগীরের স্থানীয় কয়েকটি ঐতিহাসিক জায়গা। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের কথা প্রথমেই মনে এলো। আমাদের 4 চাকার বাহন গন্তব্যের রাস্তা ধরল। যেতে যেতে বলেনি রাজগীর নামের উৎস, ঐতিহাসিক, ধর্মীয় এবং পৌরাণিক তাৎপর্য। বিহারের প্রাচীন শহর রাজগীরের অর্থ রাজগৃহ বা রাজাদের বাসস্থান বা শহর। মগধ সাম্রাজ্যের প্রাচীন রাজধানী। অর্জঙ্ক, প্রদ্যোত এবং মৌর্য রাজবংশের মতো শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। রাজা বিম্বিসারের রাজধানী হিসেবে পরিচিত এটি। রাজগীর প্রাচীনকালে গিরিব্রজ নামেও পরিচিত ছিল, কারণ এটি 5টি পাহাড়, বৈভার, বিপুল, রত্নগিরি, উদয়গিরি এবং সোনগিরি দিয়ে ঘেরা এক সুরক্ষিত উপত্যকা। ইতিহাসের পাশাপাশি রাজগীরের ধর্মীয় ও পৌরাণিক গুরুত্ব রয়েছে। রাজগীর জৈন তীর্থঙ্কর মহাবীরের জন্মস্থান এবং গৌতম বুদ্ধের দীর্ঘকাল ধ্যান ও শিক্ষা এবং বৌদ্ধ ধর্ম প্রচারের জায়গা। মহাভারতে জরাসন্ধের রাজধানী হিসেবে এটির উল্লেখ আছে। গাড়িতে চলতে চলতে এসে গেল ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের তোরণ। রাস্তার উপর হোটেল থেকে সকালে বেরিয়ে পড়ায় প্রাতরাশ সারা সম্ভব হয়নি। নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে এসে বেলা গড়িয়ে দুপুর। সময় হয়ে গিয়েছিল দুপুরের খাবার। কার্যত এটা আমাদের ব্রাঞ্চ হয়ে যায়। নিউ সুজাতা রেস্তোরাঁয় সেরেছিলাম মধ্যাহ্ন ভোজ। রাজগীর ট্যুরে এসে নালন্দার ঐতিহাসিক ধ্বংসস্তূপ দেখেছি আমরা। দুপুর হয়ে যাওয়ায় সাচ্ছি খাওয়া। সুজাতা ফ্যামিলি রেস্টুরেন্ট, নিউ সুজাতা ফ্যামিলি রেস্টুরেন্টে এসে নিয়েছি চিকেন বিরিয়ানি। দাম 250 টাকা প্লেট। দুটো নেওয়া হয়েছে, আর বাচ্চাদের জন্য নেওয়া হচ্ছে পুরি সবজি। সময়ের অভাবে সকালের খাওয়া সম্ভব হয়নি, তাই সকাল আর দুপুরের খাওয়া একই সঙ্গে সারছি আমরা। এরপর দেখতে যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধ্বংসস্তূপ। তুলে ধরব বিস্তারিত তথ্য। বিরিয়ানির সঙ্গে রয়েছে ধনে পাতা, এর সঙ্গে একটা চিকেনের পিস আর রায়তা। রায়তার সঙ্গে নানা ধরনের সবজি, ঠান্ডা এবং টক। বিরিয়ানির স্বাদ একটু অন্য ধরনের, কলকাতার মতো নয়। খুব ভালো খেতে, অন্য ধরনের বিরিয়ানির স্বাদ। খেয়ে দেখছি বিরিয়ানি। খাওয়া শেষে এবার ঘুরে দেখার পালা। ডিসেম্বরের শেষ, মরশুম শীতের। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূল গেটে বেশ ভিড়। চারিপাশ আগে ঘুরে দেখব ঠিক করলাম। টোটো অটোতে চেপে করা যায় লোকাল সাইট সিন। চালকদের সঙ্গে একটু দরদাম করে নিতে হয়। কম বয়সী এক ছেলের টোটো চেপে বেরিয়ে পড়লাম। হিউয়েন সাং সংগ্রহশালা, নালন্দা শিল্পগ্রাম, জৈন মন্দির, মহাবীরের জন্মস্থান ইত্যাদি ঘুরে দেখা যায়। টোটো করে চললাম নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসস্তূপ বেশ কয়েকটি জায়গা ঘুরতে। এখন চলেছি হিউয়েন সাংয়ের সেই জায়গা যেখানে পায়ে পড়েছিল। টোটো চালাচ্ছে ভোলা বলে একটি ছেলে, কম বয়সী। ওর সঙ্গে 300 টাকায় রওনা হচ্ছে। বেশ কয়েকটি জায়গা এখানে ও ঘুরে দেখাবে। টোটো এসে থামলো এখানে। 30 টাকা জনপ্রতি মূল্য দিয়ে ঢুকে পড়লাম। তবে 15 বছরের নিচে প্রবেশ মূল্য লাগেনি। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে এই স্মৃতিসৌধ।
সপ্তম শতাব্দীর চীনা পরিব্রাজক ও পণ্ডিত সন্ন্যাসী হিউয়েন সাং বা জুয়ান জাংয়ের স্মৃতিতে উৎসর্গ করা। এই সংগ্রহশালায় তাঁর ভারত ভ্রমণের বিবরণ, শিক্ষা এবং নালন্দায় তাঁর কাটানো সময়ের নিদর্শন ও বৌদ্ধ শিল্পকর্ম দেখা যায়। এখান থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় ও চীনা পরিব্রাজকের জীবন সম্পর্কে জানা যায়। হিউয়েন সাং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি তৈরি। ঐতিহাসিক এই জায়গায় পদধূলি পড়েছিল চীনা পরিব্রাজক হিউয়েন সাং। তাঁরই স্মৃতি বিজড়িত এই মেমোরিয়াল। সামনে জুতো খুলে ঢোকা যায় মেমোরিয়ালের মধ্যে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 12 বছর ধরে অধ্যয়ন এবং অধ্যাপনা করেন হিউয়েন সাং। 637 খ্রিস্টাব্দে নালন্দায় আসেন এবং অধ্যক্ষ শিলভদ্রের কাছে ন্যায় ও বৌদ্ধ দর্শন অধ্যয়ন করেন। তাঁর বিখ্যাত ভ্রমণ কাহিনী গ্রেট ট্যাং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়নস ভারতে তাঁর অভিজ্ঞতা ও বৌদ্ধ ধর্মের উপর বিস্তারিত বিবরণ। অপূর্ব সুন্দর কারুকার্যময় এই ঐতিহাসিক গ্রন্থাগার বা মেমোরিয়াল। উপরের ছাদ অপূর্ব কারুকার্যময়, চারিদিকেই চীনা ভাষায় লেখা এবং ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ইতিহাস। সামনে কালো পাথরের মূর্তি হিউয়েন সাং। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই চীনা পরিব্রাজকের অনন্য কীর্তি এই মেমোরিয়ালে ফুটে উঠেছে। রং বেরঙের অপূর্ব কার্য, তার সঙ্গে ছবি। এই মেমোরিয়ালে অনেক তথ্যই জানা যাবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে হিউয়েন সাং এর অনন্য কীর্তি তুলে ধরা হয়েছে। জুতো খুলে ঢুকতে হয় মেমোরিয়ালের মধ্যে। সামনে মেমোরিয়ালের বড় চত্বর। এখানে গেট। পুরাজপুর হ্রদের তীরে হিউয়েন সাং মেমোরিয়াল হল। নব নালন্দা মহাবিহারের তৎকালীন পরিচালক জগদীশ কাশ্যপের প্রস্তাবনায় এটি নির্মাণ শুরু হয় 1962 সালে এবং 1984 সালে সম্পূর্ণ হয়। চীনা স্থাপত্য শৈলীতে তৈরি এই হল হিউয়েন সাং এর জীবন ও সময়কে তুলে ধরে। এখানে রয়েছে বুদ্ধের মূর্তি, শিলালিপি, তাঁর সংগৃহীত বিভিন্ন নিদর্শন। হলের ভেতরে তাঁর ভ্রমণ কাহিনী ও শিক্ষার উপর ভিত্তি করে চিত্রকর্মও রয়েছে। এই মেমোরিয়াল হল হিউয়েন সাং এর ভারত ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে ঐতিহাসিক সম্পর্ককে স্মরণ করিয়ে দেয়। পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। হিউয়েন সাং মেমোরিয়াল হল থেকে বেরিয়ে চলে এলাম এই শিল্পশালা, বিহারের নালন্দা জেলার শিল্প ও সাংস্কৃতিক কেন্দ্র। স্থানীয় শিল্পকলা, কারুশিল্প এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনের জন্য পরিচিত। নালন্দা মহাবিহারের কাছে কুম্বলপুরে এই শিল্পগ্রাম। এখানে মাটির তৈরি মূর্তি, পাথর খোদাই কাজ এবং অন্যান্য স্থানীয় শিল্পকর্মের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। রয়েছে গৌতম বুদ্ধের রকমারি মূর্তি।
নালন্দা শিল্পগ্রামে এখানে বিভিন্ন রকম মূর্তি তৈরি করে বাজারে পাঠানো হয়। শোকেসের উপর ঘরে ঘরে মূর্তি সাজানো। पैकिंग करवा देंगे। डब्बे में देख रही है प्लास्टर ऑफ पेरिस की बनी है। ये चिप मटेरियल होती है, जल्दी खराब हो सकती है, इसलिए डब्बे में पैक है ताकि सेफ रहे। ये सब का प्राइस 30 और 50 का स्टार्टिंग प्राइस है। आप लोग आइए, मैं अंदर में देख लीजिए, आप लोग अंदर में आइए सर। और ये जो खुले वाली मूर्तियाँ देख रहे हैं सर, ये सब स्टोन टच एंड पॉलिश मार्बल की बनी, ये मजबूत है, वाटर वॉश है, कभी खराब नहीं होला। हाथ में लेकर देखिए सर, काफी अच्छी ऑल साइड से हैंड बर्केड हाथ की बनी हुई है, दिखने में बिल्कुल पीतल जैसा लग रहा होगा लेकिन ये मार्बल है। রাজগীর এবং বিহার শরীফের কাছে এই শিল্পকেন্দ্র। এখানে স্থানীয় শিল্পীদের হাতের কাজ, পাথরের ভাস্কর্য বা মূর্তিকলা এবং মাটির শিল্পের কাজ দেখা যায়। শিল্প গ্রামের একফালি জমিতে চলছিল বুদ্ধের কালো ও সাদা মূর্তির রং ও পালিশের কাজ। গ্রামের মহিলারাই করছিলেন এই কাজ। এটি নালন্দার প্রাচীন শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এবং স্থানীয় কারিগরদের উৎসাহিত করতে কাজ করে। নালন্দা ভ্রমণের সময় পর্যটকদের কাছে এটি আকর্ষণীয়, পাওয়া যায় স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা ঐতিহাসিক কুণ্ডলপুর দিগম্বর জৈন তীর্থক্ষেত্রের কাছে। जटाशंकर माता मधुदेवा महावीर स्वामी कुंडलपुर गौतम स्वामी का महावीर स्वामी जी के এখানে প্রধান দেবতা ভগবান ঋষভদেব। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরে শান্ত পরিবেশ। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে কিছুটা দূরে এই মন্দির জৈন ধর্ম অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ। নালন্দার বিখ্যাত জায়গাগুলির মধ্যে অন্যতম। কয়েকটি জায়গা ঘুরিয়ে টোটো চালক নামিয়ে দিল বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষের মূল দরজার সামনে। মরশুম হওয়ায় পর্যটকদের বেশ ভিড়। টিকিট কাটতে পড়েছে লাইন। 40 টাকা মূল্য চুকিয়ে ঢুকে পড়লাম ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ে। ভারতের পুরাতাত্ত্বিক বিভাগের নিয়ন্ত্রণে উঠছে ভারতীয় পতাকা, ঘিরে গোলাকার অংশ। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জানতে অনেকে গাইডের সাহায্য নেন। পারিশ্রমিকের বিনিময়ে পাওয়া যায় তথ্য। একদল পর্যটক তেমনই এক গাইডের থেকে ইতিহাস জানছিলেন। সামনে পর্যটকদের ভিড়, ইতিহাস ছড়িয়ে ঐতিহাসিক নিদর্শন, একপাশে লেখা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের বৃত্তান্ত। বৌদ্ধ ধর্ম অধ্যয়ন হতো এখানে। প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধ্বংসস্তূপের সামনে নিয়ে চলেছি, তুলে ধরছি বিস্তারিত। 1200 শতকে বখতিয়ার খলজি ধ্বংস করে দেন এই বিশ্ববিদ্যালয়। 2014 সালে ভারত সরকার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দেয়। ইউনেস্কোর তরফে একটি হেরিটেজ। হচ্ছি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় চত্বরের ভেতরে, তুলে ধরব ইতিহাসের মাধ্যমে বিস্তারিত। পঞ্চম শতাব্দী বিহারে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয়। বিশ্বের অন্যতম প্রাচীন এবং প্রথম আবাসিক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। গুপ্ত সম্রাট কুমারগুপ্তের আমলে এটি গড়ে ওঠে। পরবর্তীকালে হর্ষবর্ধন এবং পাল রাজবংশের পৃষ্ঠপোষকতা পায়।
এখানে 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক থাকতেন। এটি বৌদ্ধ দর্শন, সাহিত্য, যুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, গণিত এবং জ্যোতির্বিদ্যার অন্যতম প্রধান কেন্দ্র ছিল। এখানে চীন, জাপান, কোরিয়া, সুমাত্রা এবং তিব্বত সহ বিভিন্ন দেশ থেকে পণ্ডিত ও ছাত্ররা আসতেন। নালন্দা লাইব্রেরি কমপ্লেক্স ছিল পৃথিবী বিখ্যাত, যার নাম ধর্মগঞ্জ বা সত্যের পর্বত। এটির ছিল 3টি বিশাল ভবন, রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। 7ম শতাব্দীতে চীনা পরিব্রাজক হিউয়েনসাং এখানে বেশ কয়েক বছর অধ্যয়ন করেন। এখানকার শিক্ষা ব্যবস্থা, লাইব্রেরি এবং চমৎকার স্থাপত্যের বিস্তারিত লিপিবদ্ধ করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধ্বংসাবশেষ রাজগীর বিহারে। গুপ্ত বংশের সম্রাট কুমার গুপ্তের প্রতিষ্ঠায় এই ঐতিহাসিক প্রতিষ্ঠান বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। পড়ানো হতো বিজ্ঞান, দর্শন, বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের প্রভাব রয়েছে। চীনা পরিব্রাজক হিউয়েনসাং এসেছিলেন এই ঐতিহাসিক পীঠস্থানে। দেওয়ালের পরতে পরতে ইতিহাসের স্পষ্ট চিহ্ন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতীয় জ্ঞান, বিজ্ঞান এবং সংস্কৃতির এক সোনালী যুগের প্রতীক। দ্বাদশ শতাব্দীর শেষের দিকে তুর্কি সেনাপতি বাখতিয়ার খিলজি এটি ধ্বংস করেন। এখানকার সমৃদ্ধ লাইব্রেরি আগুনে পুড়িয়ে ফেলেন। এখন এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বর্তমানে প্রাচীন নালন্দার কিছু দূরে রাজগীরে একটি নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। 2014 সাল থেকে এটি কাজ শুরু করেছে। নালন্দার বিশাল ধ্বংসাবশেষ দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে। এবার হোটেলে ফেরা। 50 টাকার বিনিময়ে রাখা হয়েছিল গাড়ি। পার্কিং জোন থেকে নালন্দার দ্বার ছাড়িয়ে চলল গাড়ি। গন্তব্য রাজগীরের বেঙ্গলি পাড়ায় হোটেল। তখন রাত নেমেছে। এই ট্যুরে আরও আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেল ওবিড ইউটিউব চ্যানেল এবং লাইক করুন ট্রাভেল ওবিড ফেসবুক পেজ।